সাকিব খান তার মুখে জিল্লুর নামটা নেওয়াতে তিনি এখন বাংলাদেশ না ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে গেছে গা। তাই এখনকার যারা নাতি পুতেরা হো শুক্রের 10 দিনে আয়া তোমরা বাপ দেখাও, তোমাদেরকে বলবো সাকিব খানের অফিসে যাও, তার বাসায় যাও, তুমি তার কাছে দোয়া না, তুমি একদিন বড় একটা স্টার হতে পারবা। এই জিল্লুকে তৈরি তো করলো সাকিব খান, এই জিল্লুকে তো প্ল্যাটফর্মে নিয়ে এলো সাকিব খান। আপনারা একটা জিনিস দেখেন, এই জিল্লু মাল দেয়, এই ডায়লগটা কি জিল্লু দেয় না সাকিব খান দেয়? সাকিব খান দেয়। মুখের ডায়লগটা দিছে কে? সাকিব খান। আর নামটা কার ছিল? জিল্লু। খালি সাকিব খান তার মুখে জিল্লুর নামটা নেওয়াতে তিনি এখন বাংলাদেশ না ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে গেছে গা। তাইলে একটা জিনিস বুঝেন, সাকিব খান যখন একটা নতুন প্লেয়ার আই না দোয়া দিয়ে দিব, তাহলে তার অবস্থাটা কোন জায়গায় যাবো গা? তাই এখনকার যারা নাতি পুতেরা হো শুক্রের 10 দিনে আয়া তোমরা বাপ দেখাও, তোমাদেরকে বলবো সাকিব খানের অফিসে যাও, তার বাসায় যাও, তার কাছ থেকে দোয়া নাও, তার কাছ থেকে মনে করো ছোট হওয়া তার কাছে, তুমি তার কাছ থেকে দোয়া নাও, তুমি একদিন বড় একটা স্টার হতে পারবা। আর একটা কথা ভাই, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্টারকে ইন্টারন্যাশনালি আমি যদি ভুল না করে দেই, তাহলে শাহরুখ খান, তাকে সবাই ইন্টারন্যাশনাল স্টার বলে, মানে বিশ্বের সুপারস্টার যে একটা খেতাব দিছে। তো ভাই বলিউডে শাহরুখ খান ছাড়া আর কোনো ভালো অভিনেতা নাই। অমিতাভ বচ্চন নায়িকা, রজনীকান্ত নায়িকা, সালমান খান নায়িকা, আমির খান নায়িকা, ঋতিক রোশন নায়িকা, টাইগার শ্রফ নায়িকা, আছে না ভাই? তো তারা যখন শাহরুখ খানকে দেখে, জায়গাকে সালাম দেয়, তার কাছ থেকে দোয়া নেয়, তারাও বড় বেচায়। তাদের ইন্ডাস্ট্রিতে কেউ সাকিব খানের কেউ শাহরুখ খানের বাচ্চা না, তারা তাদের জায়গাটা ক্রিয়েট করে বাঁচায়। আর আমগো বাংলাদেশে সমস্যা একটাই, শুক্রবার 8 দিন একটা হিরো আই আমরা সাকিব খান, মানে সাকিব খান আর কি একটা মাহমুদ, ওই বেটটা একটা অমিতাভ বচ্চন হয়ে যায় আস্তা, ওই বেটটা একটা রজনীকান্ত হয়ে যায় আস্তা, ওই বেটটা একটা আমির খান হয়ে যায় আস্তা, ওই বেটটা একটা সালমান খান হয়ে যায় আস্তা। তোকে তো তেল কিসের লেগা, তোকে তো জ্বালা কিসের? খালি সাকিব খান সাকিব খান। নিজের নিয়ে তো সাকিব খান ভাব দাও।